गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। জোরে বলো কে এসেছে? নবী এসেছে। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। এই যে আ গায়ে হুজুর আ গায়ে, এই কথাটা আমার সঙ্গে কি বলা যাবে না? কল্পনা করে মনে মনে আপনারা পড়েন, মনে মনে পড়ে মা বোনদেরকে বলছি, মনে মনে। যদি ঘুম আসে তো বাদাম খান, সমস্যা নেই। আমার সাথে মোহাব্বতে এক আওয়াজে আ গায়ে হুজুর আ গায়ে, আ গায়ে হুজুর আ গায়ে। এদেরকে একটু জাগাতে হবে, ঘুমিয়ে গেছে। পড়ুন, আ গায়ে হুজুর, আরো জোরে আ গায়ে হুজুর, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए, आ गए हुजूर। নবী এসেছেন তো নবীর খুশিতে সবাই ঝুমঝুমাচ্ছেন। কি নবী এসেছে, নবী এসেছে, নবীর আশাতে সবাই আনন্দ হয়েছে, শয়তান বেজার, ঠিক না? তো দেখবেন এই স্টেজে আমরা নারায়ে তাকবীর লাগাই, নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত লাগাই। আর এক শ্রেণীর কোলা ব্যাং মার্কা মৌলবি আছে, ওরা নারায়ে রিসালাত লাগায় না, ওরা বলতেছে কি এখন লিল্লাহে তাকবীর। আরশে ফরশ কি থি গুফতগু, मैं बड़ा होया बड़ा है तू, मैं बड़ा होया बड़ा है तू। फर्श बोला अब मैं वो बड़ा, आ गए हुजूर आ गए। फर्श बोला अब मैं वो बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন ওয়াজের দিকে চলে যাই। কালকে বলেছিলাম ইমাম মুসলিমের দুই সন্তান কোথায় আছে? গাছের উপরে। জোরে বলুন গাছের উপরে। পানি আনতে গেছে কে? হারিসের স্ত্রী, হারিস পাপির স্ত্রী। বেশক এই বাদী ছিল, কারণ তখন বাদী রাখা যায়। মাখালা আপনারা শান্ত হয়ে যান, একদম শান্ত। আমি কি বলছি শুনুন। আপনাদের মতন একজন জননী, আপনাদের মতন একজন মা ইমাম মুসলিমের দুই সন্তানকে দেখতে পাচ্ছে পানিতে। জোরে বলুন এত সুন্দর বাচ্চা, বাচ্চা দুটোকে দেখে মনে হয় আকাশের চাঁদ বাচ্চার চেহারার কাছে তুচ্ছ। বয়স কত তাদের? 6 আর ভুলে গেছি। জি বন্ধু আমার সোনা মানিক, চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই। মুহাম্মদ আর ইব্রাহিম গাছের উপরে আশ্রয় নিয়ে আছে। বড় ভাই ছোট ভাইয়ের মুখটাকে গুপ্তি মেরে ধরে নিয়েছে, বলে ভাই রে আওয়াজ করবি না, ওই যে একটা মহিলা দেখতে পাওয়া যায়, যদি আমাদেরকে দেখে নেয় তাহলে হয়তো আমাদেরকে ধরে নেবে। সাইলেন্স, আওয়াজ নয়। আব্বাজি আমার সোনা মানিক, ওই সময় মহিলাটা দেখে পানির দিকে,
এত সুন্দর বাচ্চাগুলো গাছের উপরে কি করতেছে? ওই সময় হারিসের বিবি বলে, বাবারা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি, তোমরা গাছের ডালের উপরে তোমরা কি করতেছো? বাবা নেমে যাও, নেমে যাও, নামো, নইলে পড়ে হাত ভাঙবে, পা ভাঙবে। আমি ওয়াজের দিকে যাব, কারবালার ঘটনায়, কারবালার প্রান্তরে। তার আগে আপনাদেরকে বলি, দুইটা মাসুম মাসুম বাচ্চা গাছের ডালের উপরে বসে আছে। বাচ্চা দুটো নামে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, বাবারা তোমাদের বাড়ি কোথায়, তোমরা এখানে ডালের উপরে কি করো? বাচ্চা দুটো বলে, মা জননী আমরা হলাম ওই ইমাম মুসলিমের দুই সন্তান, আমাদেরকে গোটা কুফানগরের মানুষেরা খোঁজাখুঁজি করে, ওই ইবনে জিয়াদের সেনাবাহিনী খোঁজাখুঁজি করতেছে, আমাদেরকে যদি পাই আমাদেরকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এই কারণে আমরা গাছের ডালে আশ্রয় নিলাম। 6 বছর 8 বছরের বাচ্চা, চোখ দিয়ে পানি ঝরতে আছে, ঝরতে আছে। এই কুফানগরের মানুষের ধোঁকায় পড়ে তার বাপ ইমাম মুসলিমকে জান হারাতে হয়েছে, শহীদ হতে হয়েছে। কেন? তিনি হুসাইনের প্রতিনিধি হয়ে এই কুফানগরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই সময় মা হারিসের বিবি বলে, বাবারা টেনশন নেবে না, ভয় পাবে না, আমি জানি তোমরা হলে ফাতিমার ঘরের সন্তান, তোমরা হলে নবী ঘরের সন্তান, তোমরা হলে জান্নাতি বাগানের ফুল। ও বাবা তোমরা ভয় করবে না, আমি তোমাদের ক্ষতি করব না, ক্ষতি করব না, তোমাদেরকে আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব, ভয় করার কিছু নাই। এই আমার জান থাকা পর্যন্ত তোমাদেরকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, আমার জান থাকা পর্যন্ত তোমাদেরকে আমি কোনো ক্ষতি হতে দেব না। এবার হারিসের বিবি আপনার বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে চলে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা ঘরের ভিতরে লুকিয়ে রেখে দেয়, রাত্রে বেলা লুকিয়ে রেখেছে। আর তার স্বামী হারিস, এই হারিস হচ্ছে একজন বেয়াদব, মদখোর, জুয়াখোর, বেঈমান। এই হারিস হচ্ছে 1 নম্বরের ধোঁকাবাজ। রাতের বেলা বাড়ি আসে, সকাল বেলা বের হয়ে যায়। এ হারিসও খুঁজে বেড়াচ্ছে ওই বাচ্চা দুটোকে, কিন্তু আল্লাহর কারিশমা দেখুন, হারিসের বাড়িতে বাচ্চা দুটো নিজে পায়ে হেঁটে পৌঁছেছে। ওগো মা জননী, বাচ্চা দুটো রাতের বেলা ঘুমিয়ে আছে। সকাল বেলা হারিস চলে যায় ইবনে জিয়াদের কাছে। সারাদিন মান খোঁজাখুঁজি করেছে, কোথাও খোঁজ পায়নি। অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা এসে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আর এই বাচ্চা দুটো আবার রাতের বেলা বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ জানো ওই ইমাম মুসলিম